বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই যুবক এবার ওই ইবনে জিয়াদে ঘোষণা করে দিল, নবীর আওলাদ নারীগুলারে রাস্তা রাস্তা ঘাটে ঘাটে ঘুরাইবো। এবার ওই মহিলারে ঘুরাইবো, তাদের দুপাট্টা খুললা ঘুরাইবো। কিন্তু নবীর আওলাদ জয়নব আছে, জয়নব আর সাথে মহিলারা রাস্তা দিয়া দিয়া বলে ঘুরাইবো। কেমন ইজ্জতের ব্যাপার। আবার ভাইয়ের লাশের কল্লা বর্ষার মাথার মধ্যে লাগানো থাকবে। ভাই বোনের যদি, পৃথিবীর কোনো বোনে যদি ভাইয়ের কল্লাটা দেখে বর্ষার মাথায়, তার মনে মানবে না। কোনো মেয়ে যদি দেখে তার বাবার মাথা বর্ষার মাথায় লাগানো, এই জন্য কোনো মেয়ে মানবে না। তাই তো সকিনা বলছিল, ও ফুফু আম্মা, বাবার কল্লাটা একটা বারের মতো আমার হাতে দিয়া দাও। এই আমার হাতের মধ্যে নিয়া আমার বাবার ঠুটের মধ্যে আমি চুমা দিব। সেই কল্লাটা বল্লমের মাথায় লাগাইয়া ওই কুফা নগরীতে ঘুরবে। ইবনে জিয়াদে ডাক দিয়া কই, দেখছনি আমরার সাথে বিয়াদবি করলে কি পরিণতি হবে? দেখছনি হুসাইনের যেই দশা হইছে, আমরার বিরোধিতা করলে তোমারও সেই দশা হবে। এই কথা ঘোষণা কইরা বল্লমের মাথায় আপনজনদের কল্লা ঢুকাইয়া কুফার বাজারের মধ্যে তারা ঘুরাইতাছে। সহ্য হয় না। ইন দি মিন টাইমে